ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে কিন্তু ওয়েলকাম। আর আজকে কিন্তু একদম লাঞ্চ মেনু থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও কিন্তু ওয়েলকাম জানাই। রান্না কী হয়েছে চলুন দেখিয়ে দিই। মা একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে পরপর। তো রয়েছে ভাত, রয়েছে ডাল, রয়েছে কপির ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি মূলো দিয়ে, তার সাথে কিন্তু রয়েছে ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর রয়েছে বেগুন ভাজা। তো এই সমস্তই ছিল দুপুরের আজকে লাঞ্চ। খাওয়া দাওয়া করে তো এখন বাজে ওই 4:30 এরকম। তো বাবা স্কুল থেকে ফিরে এরকম একটা প্যাকেট আজকে পেয়েছে, হয়তো স্কুলে কোনো প্রোগ্রাম ছিল সেটা বলতে পারবো না, তবে একটা টিফিন দিয়েছে। তো তার জন্যই মেয়েকে এনে দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু মেয়ে আর কি এটা নিয়ে বসে পড়েছে এর ভেতরে কী আছে দেখার জন্য। কোনো কিছুর প্রতি ওর এখানে আর ইন্টারেস্ট নেই। বিস্কুট রয়েছে, কেক রয়েছে, এগুলোর প্রতি ওর আর কোনো ইন্টারেস্ট নেই। ওর যেটাতে ইন্টারেস্ট সেটাও নিয়ে নিয়েছে। ও ফ্রুটি খেতে খুব ভালোবাসে, তো তার জন্য ফ্রুটি নিয়ে নিয়েছে। যেহেতু সচরাচর দেওয়া হয় না, তো যখনই ও ওরকম ফ্রুটির প্যাকেটও পায় ও খুব আনন্দ পায় যে মানে ওর খাবার, ও জানে এটা আমার খাবার। তো চলুন এগুলোকে এবার সুন্দর করে গুছিয়ে নিই। তো তারপর রেডি হয়ে বেরোনোর আছে এক জায়গায়। মাম্মাম আর মা ঘুরে যাবে, টাটা করে দাও। টাটা, আমরা এখন ঘুরে যাই। টাটা টাটা। আর এখানে মামামের সব জামা কাপড়, কিচ্ছু শোকায়নি। তো আমরা তো বেরোচ্ছি একটু দরকারে, মানে আমরা যাচ্ছি আমাদের একটু দরকারে। তো ভাবলাম মেয়েকে নিয়ে যাই, মানে ওকে বায়নাও করছিল। আর বেশ কিছুদিন হলো ওকে বাইরে বার করা হচ্ছিল না, মানে একটু ঠান্ডা লেগেছে। তো তার জন্য ভাবলাম যে আজকে তাহলে একটু নিয়ে ঘুরিয়ে আনি। আর আমাদের এখানে এক জায়গায় জগদ্ধাত্রী ঠাকুর এখনও রয়েছে, তো সেই জগদ্ধাত্রী ঠাকুরটা দেখানোর জন্যই মেনলি আর কি ওকে নিয়ে যাওয়া। আর বাড়ির খুব কাছাকাছি যেহেতু যাচ্ছি, তো তাই ভাবলাম যে ওকেও নিয়ে যাই সাথে করে, ওকে একটু ঠাকুরটা দেখিয়ে আনি। তো চলুন, ওর পাপাও একদম রেডি যাওয়ার জন্য। আর এবার আমরাও বেরোই, ঠাকুরটাও দেখানো হয়ে যাবে আর আমাদের কাজও মিটে যাবে। আর ও না সামনে বসার জন্য বায়না করছিল, আর এখন সামনে যেহেতু বসতে পারে তো তাই জন্য বলছে সামনে বসবে। কিন্তু আমি খুব ভয় পাই সামনে বসাতে, মানে আমি একদম ধরে থাকি শক্ত করে পেছন দিক থেকে। কিন্তু আজকে আর সামনে বসাবো না, যেহেতু ঠান্ডা পড়েই গেছে বলতে গেলে হালকা হালকা। আর সামনে বসে গেলে তো আরও বেশি ঠান্ডা লাগবে, তো তাই জন্য সামনে আর বসাবো না, মাঝখানে নিয়েই বসবো। আর দেখুন আমাদের কাজবাজ মিটিয়ে আমরা কিন্তু চলেও এসেছি ঠাকুরের ওখানে। এবার ঠাকুরের ওখানে নিয়ে যাই। আর গাড়িতে না যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল, যেহেতু আজকে সারা বিকেল ঘুমাইনি। তো যখনই আমি ডাকছি খুব রেগে গেছে আমার ওপর। তো তারপর যেই দেখলো যে গান হচ্ছে, তারপর তো খুব আনন্দ, একদম আনন্দের সহিত ভেতরে গেছে। আর ভেতরে অনেক কুকুর ছিল, মানে 3-4টে কুকুর ছিল, প্লাস অনেক বাচ্চা কাচ্চা ছিল। গান হচ্ছে চারিদিক থেকে এত সুন্দর, মানে ওর একদম মনের মতন চারিদিকটা হয়েছিল। একদম এখান থেকে আসতে চাইছিল না, মানে এক প্রকার জোর করে টেনে ওকে আনা। আমি না হলেও প্রায় এই ঠাকুরের এখানটায় 15 থেকে 20 মিনিট এখানে ছিলাম, শুধুমাত্র ও এখানে একটুখানি খেলাধুলা করছিল বলে। বাড়িতে তো আর সেভাবে দাঁড়ান, আগে ঠাকুরটা একটু দেখিয়ে নিই। দেখুন ঠাকুরটা, জগদ্ধাত্রী ঠাকুরটা এবছর আমার প্রথম এই ঠাকুরের মুখ দেখা। দুর্গাপুজোর সময় একটা ঠাকুরও দেখতে পারিনি নিজের কিছু কাজের কারণে। আর জগদ্ধাত্রী ঠাকুর আমি জাস্ট এই প্রথম এখন এবছরে দেখলাম, এর আগে আর একটাও ঠাকুর দেখাও হয়নি। তো আমিও একটু দেখে নিই, একটু প্রণাম করে নিই। আর মেয়েকেও বলছিলাম প্রণাম করার জন্য। তো যেটা বলছিলাম আর কি, যে বাড়িতে তো আর সেই অর্থেও কোনো বাচ্চা কাচ্চা বা খেলার কোনো কিছু পায় না। তো এখানে যখন দেখছিল যে এরকম বাচ্চা কাচ্চা রয়েছে, গান হচ্ছে, তার সঙ্গে কুকুর রয়েছে, তো খুব আনন্দ পাচ্ছিল। আর খুব মানে হাসছে, খেলছে, আর সবাইকে ডাকছে। আর এখানে দেখো কুকুরটাকেও ডাকবে, ওখানে একটা কুকুর ওর দিকে তাকিয়ে আছে আর ও কুকুরটাকে ডাকবে। ওই দেখুন এখানে একটা কুকুর রয়েছে। তো চলুন, তো দেখেছেন কীরকম জোর করতে হচ্ছে আনার জন্য, কিছুতেই আসবে না। আমি বলছি যে আমি চলে যাচ্ছি তুমি থাকো, ও তাও রাজি, মা চলে যাক কোনো অসুবিধা নেই, আমি তাও থাকবো। আবার একটু অর্ধেক রাস্তা নিয়ে চলে এসেছি, আবার পেছন দিক থেকে আমার হাতটাকে ছেড়ে দিয়ে চলে গেল বাচ্চাগুলোর কাছে। তো ওকে তো একজন এরকম ডাকতে এসেছে, মানে ও গান হচ্ছে আর ও সুন্দর নাচছে। তো তারপর এখানে আর একটা বাচ্চা ওকে এসে ডাকছে, আরও বাচ্চাদের সাথে আর কি সব খেলাধুলা। বাচ্চাদের খেলা বাচ্চারাই বোঝে। আর মেয়ের অবস্থা দেখুন, গিয়ে একটা বাচ্চাটাকে ধাক্কা দিয়ে দিল। বাচ্চাদের খেলা দেখতে কিন্তু খুব ভালো লাগে না, মানে ওদের মাথাতে যেটা আসে ওরা সেটাই করে, আর এত হাসি পায়, দেখতেও ভালো লাগে। এই জন্যই হয়তো বলে বাচ্চা, তো যেটা মন চায় সেটাই করে। তো এখানে এই আন্টির সাথে এত গল্প হচ্ছে, আর আন্টির ওই গলায় ওটা পড়া রয়েছে বলে খালি বলছে উ হয়েছে উ হয়েছে। তো তারপর যা হোক করে ধরে বেঁধে একটুখানি যা বাইরে আনলাম, আবার আরেকজনকে দেখে দেখুন তার কাছে চলে গেছে, তার হাতে কিছু একটা ছিল, মানে ব্যাগ,
সেই ব্যাগটা নেবে, ও এবার এনার সাথে এনার বাড়িতে যাবে, এই হচ্ছে ব্যাপার এখানে। তো চলুন এবার একে জোর করে নিয়ে যেতে হবে, কারণ ওর পাপা অলরেডি দুবার ফোন করে ফেলেছে, মানে এতটাই লেট হয়েছে বুঝতেই পারছেন, দুবার অলরেডি ফোন করে ফেলেছে। তো তারপর আসবার পথে না এই দোকান থেকে বেশ কিছু জিনিস আমি দেখলাম, তো টুকটাক করে সেগুলো কিনে নিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর আপনাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে। চলো চলো। বাড়ি ফিরে এখানে আমি বসে গেছি কিন্তু একদম ফ্রেশ হয়েই আটা মাখতে। আর আজকে রাতে কিন্তু হবে চিলি চিকেন, তো আটাটা একটু নরম হয়ে গেছে, ওটাকে পরে একটু আটা দিয়ে আর কি অ্যাডজাস্ট করবো, তো ওটা মাখা হয়ে গেছে। এরপর এখানে হচ্ছে চিলি চিকেন, তো তার জন্য না চিকেনগুলোকে আর কি ভিনিগারের মধ্যে ভেজানোই ছিল, তো তারপর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেওয়া হলো, নুন আর দিয়ে দেওয়া হলো সোয়া সস, তো এগুলো দিয়ে মাখিয়ে তারপর ময়দা আর কর্নফ্লাওয়ার যেরকমভাবে দেওয়া হয় আর ডিম, তো এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে ব্যাটারটা রয়েছে। আর ভিনিগারে কিন্তু মোটামুটি ঘন্টাখানেকের মতন ভেজানো ছিল, আর ম্যারিনেট করেও আধ ঘন্টা ছিল আর কি। ম্যারিনেট করে বেশিক্ষণ রাখলে না চিকেনগুলো খেতেও খুব সফট হয়, নরম হয়, ভালো লাগে। আর এবার সাদা তেল আর কি কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি, তো তারপর তো এক এক করে ভেজে নিলেই আর কি হয়ে যাবে পকোড়াগুলো। চিলি চিকেনের রেসিপি আর কি দেখানোর, আমরা তো সবাই জানি চিলি চিকেন করতে, তো বাড়িতে যেহেতু হচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর চিলি চিকেন কিন্তু কড়া মানে পকোড়াগুলো কড়া ভাজলে হবে না, যেহেতু রুটির সাথে একটু সফট সফট চিকেন হলেই খেতে ভালো লাগে, তো তার জন্য আমি একদম হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আর এইগুলো না কয়েকটা চিকেনের আর কি হাড় টাইপের ছিল, যেটাতে মধ্যে অল্প অল্প কিছু চিকেন লেগেছিলো, মানে ওইগুলোকে ভেজে নিয়েছি, ওগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে, একটু সসের সাথে না ওরকম খেতে ভালো লাগে। তো একটু পকোড়াও দিয়েছিলাম খাওয়ার জন্য। আর এখানে এখন আমি চিলি চিকেনের গ্রেভিটা রান্না করাও মানে চালু করে দিয়েছি, তেলের মধ্যে রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে রসুনটা ভেজে নিয়েই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি, হালকা নাড়িয়ে চাড়িয়ে এখানে 3 রকমের সস অ্যাড করেছি, দিয়েছি সোয়া সস চিলি সস আর টমেটো সস, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখানে নুন আর দিয়ে দেবো কিন্তু একটু লঙ্কার গুঁড়োটা দিলে কি হয় কালারটা ভালো আসে। আর দিয়ে দিলাম সামান্য একটু জল, আর যেহেতু আমি একদম মানে ড্রাই করব, তো বেশি জল আর কি আর দেবো না, দিয়ে ভালো করে যখন গ্রেভিটা ফুটে আসবে তারপর এখানে চিকেনগুলো অ্যাড করে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো, যেহেতু সস রয়েছে ওতে একটু টক ভাব রয়েছে, চিনিটা দিলে আর কি পুরো খাবারটা ব্যালেন্স হয়ে যাবে। তো এবার খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়ে আরও 2 মিনিট একটু হাই ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু আমাদের চিলি চিকেন রেডি। আর তার সাথে এখানে আমি রুটিও করে নিচ্ছি, রুটিটাও হয়ে যাবে এক্ষুনি করা। আর চিলি চিকেন করতে করতে পকোড়া খাওয়া কিন্তু মাস্ট না, মানে সবাই এসে চিলি চিকেন ওই পকোড়ার বাটিতে একটা একটা করে পকোড়া নেবে, ওটা কিন্তু চলতেই থাকে। আর এখানে দেখুন আমার চিলি চিকেনও কিন্তু রেডি হয়ে গেছে, দেখিয়ে দিলাম একবার আপনাদের, একদম ড্রাই হয়েছে। আমিও আমার প্লেটটা একদম বার করে নিয়েছি। আর চলুন দোকান থেকে যেগুলো কিনেছিলাম সেগুলো আপনাদেরকে দেখাই। তো সবারটা তো খাওয়া হয়ে গেছে, এখানে আমারটাই পড়ে আছে। তো লাড্ডু একটা দিলখুশ রয়েছে আমার, আর হচ্ছে এগুলো হচ্ছে ওই বেসনের লাড্ডু টাইপের, খেতে এটা আমার খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও আমার পেজটাকে ফলো করে দেবেন। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।